নবদ্বীপ রাস কার্নিভাল 2024-এ মোট 18টি প্রতিমা অংশগ্রহণ করছেন এবং সেই সমস্ত প্রতিমার লোকেশন তোমাদের সাথে আমি এই ভিডিওতেই শেয়ার করব এবং কখন শুরু হচ্ছে কার্নিভাল সবটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। 18ই নভেম্বর মানে সোমবার আজ হবে কার্নিভাল নবদ্বীপে। সময় শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। এইবার এক এক করে প্রতিমা তোমাদের দর্শন করাই। প্রথমেই যে প্রতিমা দেখলে 1 নম্বরে সে হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু, আর লোকেশন হচ্ছে বড়ালঘাট, আর পরিচালনায় ছিল ধামেশ্বর মহাপ্রভু পূজা কমিটি। নেক্সট হচ্ছে 2 নম্বরে আছে ভুবনেশ্বরী মাতা, আর লোকেশন হচ্ছে বড়ালঘাট, আর পরিচালনায় আছে শ্রী ভুবনেশ্বরী মাতা পূজা কমিটি। এর পরবর্তী তোমরা দেখলে হরগৌরী মাতা 3 নম্বরে আছে, ঠিকানা হচ্ছে হরিসভা পাড়া, পরিচালনায় আছে নবীন সংঘ। কার্নিভাল শুরু হওয়ার এক্স্যাক্ট টাইম তো বলা থাকে বিকেল 5টা, কিন্তু শুরু হতে হতে সন্ধ্যেবেলা 7টা হয়ে যায়। নেক্সট পরবর্তীতে 4 নম্বরে আছে শ্রী সরভুজ গৌরাঙ্গ, আর ঠিকানা হচ্ছে বিশ্বেশ্বর চক্রবর্তী রোড, রামসীতাপাড়া, পরিচালনায় YMA ক্লাব। এই প্রতিমা কিন্তু প্রতি বছরই কার্নিভালে থাকে। পরবর্তী 5 নম্বরে আছে চক্ররাস, শ্রীকৃষ্ণের চক্ররাস, ঠিকানা হচ্ছে শ্রীবাসঙ্গন, আর পরিচালনায় আছে চক্ররাস বারোয়ারি পূজা কমিটি। এই প্রতিমাটি প্রতি বছরই কার্নিভালে থাকে, কারণ এইরকম প্রতিমা কিন্তু নবদ্বীপে একটাই হয়। এত সুন্দর একটা প্রতিমা দেখতেই পাচ্ছ, কৃষ্ণের চক্ররাস। পরবর্তী প্রতিমা হচ্ছে 6 নম্বরে আছে মহিষমর্দিনী মাতা, আর লোকেশন হচ্ছে রানীরঘাট, আর পরিচালনায় আছে রানীরঘাট বারোয়ারি কমিটি। এই প্রতিমাও কিন্তু আগের বছর কার্নিভালে ছিল। আজ সোমবার 5টা থেকে শুরু হওয়ার কথা কার্নিভাল। তো যারা যারা কার্নিভাল দেখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কার্নিভালে আসুন এবং কার্নিভাল দেখুন। অসাধারণ কিন্তু হয় আমাদের নবদ্বীপের রাসযাত্রার কার্নিভাল। পরবর্তী 7 নম্বরে যে প্রতিমা আছে সেটি হলো শিব পূজা। দেখতেই পাচ্ছ এবার কিন্তু একটু শান্ত শিব হয়েছে, প্রতিবার কিন্তু এই শিবের মূর্তি চেঞ্জ হয়। আর লোকেশন হচ্ছে প্রাচীন মায়াপুর, আর পরিচালনায় শিব পূজা কমিটি। অসাধারণ একটি প্রতিমা হয়। লিস্টে যেমন পরপর কার্নিভালের প্রতিমাগুলি দেওয়া আছে, আমি সেই অনুযায়ী কিন্তু প্রতিমাগুলোকে সাজিয়ে ভিডিওটা করছি। আর যারা যারা সেই লিস্টটা দেখোনি অবশ্যই কিন্তু আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখে নিতে পারো। আমি কমিউনিটি পোস্টে ওটা আপলোড করেছিলাম। পরবর্তী আমাদের প্রতিমা 8 নম্বর প্রতিমা হচ্ছে শ্রী কাত্যায়নী মাতা পূজা, আর লোকেশন হচ্ছে বুড়শিবতলা রোড, ব্যানার্জিপাড়া, আর পরিচালনায় হচ্ছে প্রভাত সংঘ। কাত্যায়নী আরও একটা জায়গায় হয়, সেটা হচ্ছে বাবলারিতেও একটা কাত্যায়নী পুজো হয়। যারা যারা আমার বাবলারির ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিবে। পরবর্তী প্রতিমা হচ্ছে মহিষমর্দিনী মাতা পূজা, আর লোকেশন হচ্ছে দক্ষিণবঙ্গ পাড়া, পরিচালনায় সংগঠনী ক্লাব। এই প্রতিমার উচ্চতা প্রায় 25 ফুটের ওপরে হয়, বিরাট একটি প্রতিমা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিমা আছে যারা এরকম প্রচুর উচ্চতায় থাকে। তোমরা জানো রাসে কিন্তু বিরাট বিরাট প্রতিমা হয়। পরবর্তী প্রতিমা হচ্ছে 10 নম্বর প্রতিমা মহিরাবণ বধ, লোকেশন হচ্ছে বৈদিক পাড়া, আর পরিচালনায় গোল্ডেন ক্লাব। পরবর্তী আমাদের 11 নম্বর প্রতিমা হচ্ছে শ্রী গণেশ পূজা, আর লোকেশন হচ্ছে দেয়ারাপাড়া ঘাট রোড, আর পরিচালনায় অনামিকা সাংস্কৃতিক ক্লাব। গণেশ পুজো দেখে এর পরবর্তী আমাদের 12 নম্বর প্রতিমা হচ্ছে নবদুর্গা, 18 হাত যুক্ত নবদুর্গা। লোকেশন হচ্ছে তেঘড়িপাড়া ষষ্ঠীতলা, আর পরিচালনায় তেঘড়িপাড়া ষষ্ঠীতলা ক্লাব।
তোমরা যারা নবদ্বীপে এসছো বা নবদ্বীপের রাস সম্পর্কে জানো তারা জানো যে প্রচুর চণ্ডীমাতা এবং মহিষমর্দিনী মাতার পুজো হয়, কিন্তু নবদুর্গা কিন্তু একটাই হয়, যার 18 হাত যুক্ত নবদুর্গা প্রতিমা হয়, এটা কিন্তু একটাই হয়। পরবর্তী প্রতিমা 13 নম্বর প্রতিমা হচ্ছে শ্রী শ্রী মহাকাল পূজা। লোকেশন হচ্ছে কোলেরডাঙ্গা লেন, আর পরিচালনায় রয়েছে হরিতলা সার্বজনীন কমিটি। এই প্রতিমা আমি প্রথমবার দর্শন করলাম, নবদ্বীপবাসী হওয়া সত্ত্বেও আমি প্রথমবার এই প্রতিমা দর্শন করলাম। অ্যাকচুয়ালি নবদ্বীপে প্রচুর প্রতিমা হয়, তোমরা জানো, প্রায় 700, 800 বা 1000, আমি ঠিক কাউন্টিংয়ে জানি না, এটা 1000 মতোই মোটামুটি প্রতিমা হয়, কারণ প্রতিটা গলিতে গলিতে পুজো হয়, তো সেই কারণে সব প্রতিমা দর্শন করা হয়ে ওঠে না। আর আমার গলার অবস্থা খুব খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিন্তু তবুও ভিডিও তো রেকর্ড করতেই হবে, তো সেই কারণে ভিডিও তো আপলোড করতেই হবে, কিছু করার নেই। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর কারা কারা নবদ্বীপ রাস কার্নিভাল দেখতে আসছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও। পরবর্তী আমাদের প্রতিমা 14 নম্বর প্রতিমা হচ্ছে শ্রী শ্রী গঙ্গা মাতা। লোকেশন হচ্ছে কোলেরডাঙ্গা ঘোষপাড়া, আর পরিচালনাতেও আছে কোলেরডাঙ্গা ঘোষপাড়া কমিটি। এর পরবর্তী দুটো প্রতিমা নটরাজ এবং শ্রী শ্রী আদিগঙ্গা মাতা, এই দুটো প্রতিমা আমি দর্শন করতে পারিনি, তাই পরবর্তী প্রতিমাতে চলে আসছি। পরবর্তী প্রতিমা হচ্ছে রণচণ্ডী মাতা পূজা, লোকেশন প্রতাপনগর। এই হচ্ছে আমার আজকের কার্নিভালের সমস্ত প্রতিমা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর প্রতিমা দর্শন করাতে পেরে আমার খুব ভালো লেগেছে। তোমরা সমস্ত প্রতিমা দেখো কোন কোন প্রতিমা থাকছে, আর আজকে কার্নিভালেও দেখো। আজকের ভিডিওটা এইটুকুই।